আপনার সময় খারাপ যাচ্ছে, ভাবতেছেন আমার লাইফে কখনো একটা ভালো সময় আসবে না। এটা অ্যাকচুয়ালি আমার লাইফেও হয়েছে, বা ওই টাইমটা অ্যাকচুয়ালি আমিও পার করে এসেছি যে এই সিচুয়েশন গুলোতে অ্যাকচুয়ালি কি হয়। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে সময় মানুষের সবকিছুই চেঞ্জ করে দেয়। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। ব্যাপারটা হয়েছে কি জানেন? আপনি আজকে যার জন্য মন খারাপ করতেছেন বা কষ্ট পাচ্ছেন না, একটা সময় যাওয়ার পরে না আপনার তার কথা বিন্দুমাত্র মনেও পড়বে না। সাপোজ আপনার এখন তার কথা 80% বা 90% মনে হচ্ছে বা 100% মনে হচ্ছে, একটা সময় গিয়ে দেখবেন 10% বা লেস দেন 5% আপনার তার কথা মনে পড়বে। এর কারণ কি? সময় পৃথিবীর সবকিছুই চেঞ্জ করে দেয়। যদি আমি আমার ক্ষেত্রে বিষয়টাকে অ্যাকচুয়ালি তুলে ধরি, ব্যাপারটা হয়েছে আমি একটা মেয়েকে এরকম অনেক পছন্দ করতাম। ব্যাপারটা এমন ছিল, তো সে অন্য কাউকে পছন্দ করতো। তো এই সময়টা না আমার জন্য খুবই একটা খারাপ সিচুয়েশন ছিল। আমার ভেতরে অনেক খারাপ লাগা কাজ করতো। প্রতিটা সেকেন্ড তার কথা মনে আসতো। আমি হোম ডিস্কে যেতাম, তার কথা খুব মনে পড়তো। বাট আজকে ২টা বছর, ৩টা বছর বা ৪টা বছর পরে অ্যাকচুয়ালি তার কথাটা মনেই পড়ে না। পড়ে না যে আমার তাকে অ্যাকচুয়ালি ভালো লাগতো বা অ্যাকচুয়ালি তার প্রতি যে ইমোশনটা ছিল। তাই এখন বিন্দুমাত্র খেয়ালই থাকে না এইসব বিষয়। সময়ের ব্যস্ততা বা সময় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। ইমোশন অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, আবার বাস্তবতা থেকে আমরা অনেক লজিক্যাল হয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনার ইমোশন কমতে থাকবে এবং আপনি অনেক বাস্তবতা শিখতে পারবেন। একটা রিসার্চে দেখা গেছে পৃথিবীর সব থেকে বড় কষ্টও না ৩ মাস পরে অ্যাকচুয়ালি সেটা রিকভার হয়ে যায়, বা আপনি ৩ মাস পরে অ্যাকচুয়ালি আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে, আপনি একটা রিল্যাক্স ফিল করবেন। তাই এগুলো নিয়ে এত মন খারাপ বা কষ্ট পাওয়ার কিছু নেই। আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করেন, দেখবেন সময় আপনাকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, বা আপনিও একটা সময় অনেক ভালো একটা সময় পাবেন, বা আপনার কাছে সেই সময়টা অ্যাকচুয়ালি আসবে। দিন সবারই ভালো আসে, আবার দিন সবারই খারাপ আসে। খারাপ সময়টা হচ্ছে পরীক্ষার মধ্য দিয়ে যায়। তাই লাইফটাকে প্রতিটা সেকেন্ড এনজয় করেন এবং ক্যারিয়ারের দিকে ফোকাস করেন, যেটা অ্যাকচুয়ালি আমি আমার লাইফের ক্ষেত্রে এখন করতেছি বা দেখতেছি। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন ক্যারিয়ারের উপর ব্যাপারটা হয়ে গেছে। তাই সময়, আপনি আজকে যে কাজটা করতেছেন, একসময় সময় বলে দিবেন যে আপনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন, বা আপনার ভবিষ্যতের প্রকৃত রেজাল্টটা কি অ্যাকচুয়ালি। আর একটা কথা আমি আপনাদেরকে সবাইকে সাজেশন করব, যে মানুষকে নিয়ে ভাবা বন্ধ করেন, নিজেকে নিয়ে ভাববেন। আপনি যত নিজেকে নিয়ে বেশি ভাববেন, দেখবেন আপনার খারাপ লাগা কিন্তু আস্তে আস্তে অনেক কমতেছে। আপনি যখনই একটা মানুষের প্রতি বেশি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন বাড়াবেন, দেখবেন আপনার ভিতরে কিন্তু অটোমেটিক্যালি একটা তার প্রতি আশা থাকবে। সেই আশাটা যখন আপনি পুরোপুরি ফিল আপ করতে পারবেন না তার কাছ থেকে, দেখবেন কিন্তু আপনি হতাশার মধ্যে পড়ে গেছেন। সবসময় নিজের উপর ফোকাস রাখেন যে আমি আমার লাইফে কি করব, আমার দ্বারা একটা মানুষের কি উপকৃত হতে পারে। এইভাবে যখন জিনিসগুলো মনে করবেন বা চিন্তা করবেন, মনে করবেন যে অন্য থেকে যে জিনিসটা আসবে সেটা আমার লাইফের বোনাস, আশা করা বন্ধ করুন। তাহলে দেখবেন আপনি অনেক লাইফে ভালো থাকতে পারবেন। পৃথিবীর যত আজ পর্যন্ত যত সমস্যা হয়েছে বা যত মানুষের প্রবলেম ফেস করছে না কেন, সবাই না এক সময় কিন্তু সেটা রিকভার করেই যায়। কারণ সময় বাস্তবতা সবসময় এভাবেই রাখে। বাস্তবতা আপনার হাত কখনোই খালি রাখবে না, কখনো না কখনো সেটা পূর্ণ করেই দেয়। এইভাবেই জীবন, ভালো লাগা খারাপ লাগা আসলে সবকিছু সময় আপনার জীবনটাকে এক সময় না এক সময় অনেক দূরে নিয়ে যায় বা পরিবর্তন করে দেয়। এই জিনিসগুলো এখন লাইফে বড় হয়েছি বা অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে জিনিসগুলোকে আমি রিয়েলাইজ করতে পারলাম। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করে। জীবন মানে অ্যাকচুয়ালি এটা মানিয়ে নেওয়ার ব্যাপার। সময়ের সাথে সাথে সেটা আপেক্ষিকভাবে আপনি মানিয়ে চলতে পারলে আপনি জীবনে অনেক বড় একজন সাকসেস মানুষ। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিও যদি একটু উপকারী মনে হয়ে থাকে, একটা লাইক অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।